জানিয়ে দিচ্ছি আজকে প্রধান সংবাদ শিরোনাম। আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পেলেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে থিয়ার ওয়ার্ল্ডের বার্ষিক গ্লোবাল এডুকেশন ডিনারে গতকাল মর্যাদাপূর্ণ আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডেঙ্গু আবারও ঢাকামুখী, ঝুঁকিতে তরুণ ও তরুণীরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে শনাক্ত ও মৃত্যুর দিক থেকে 60.3% পুরুষ এবং নারী রয়েছেন 39.7%। এর মধ্যে ঝুঁকিতে 21 থেকে 25 বছর বয়সী তরুণ ও তরুণীরা। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত বললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সোমবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে বলেছেন 2026-এর ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। 6,250 কোটি টাকার কর ফাঁকি দিচ্ছে নিবন্ধনহীন গাড়ি। দেশের সড়কে বর্তমানে অন্তত 2.5 লাখ নিবন্ধনহীন গাড়ি চলাচল করছে। এতে সরকার প্রতি বছর অন্তত 6,250 কোটি টাকা হারাচ্ছে বলে জানা যায়। ট্রাম্পের নোবেল প্রাপ্তি নিয়ে ম্যাক্রোর খোঁচা। ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার অর্জন করবেন এই বিষয়টি নিয়ে তাকে খোঁচা দিয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন, এই পুরস্কার তখনই সম্ভব যদি ট্রাম্প ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে গাজায় সামরিক অভিযান বন্ধ করতে পারে। জেলেনস্কির সাথে বৈঠকের পর উল্টো কথা বলছে ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি বিশ্বাস করেন যে ইউক্রেন রাশিয়ার দখলে থাকা সমস্ত ভূমি পুনরুদ্ধার করতে পারে এবং মস্কো যখন বড় অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হচ্ছে তখন কিয়েভের এখনই পদক্ষেপ নেওয়া উচিত। ভারতের বিপক্ষে একাদশে বদল আনার আভাস বাংলাদেশের। পরিসংখ্যান, ফর্ম আর ধারাবাহিকতায় ভারত অনেক এগিয়ে থাকলেও বাংলাদেশের লক্ষ্য একটাই, নতুন দিনে নতুন চমক দেখানো। কোচ ফিল সিমন্স সেটাই মনে করিয়ে দিচ্ছেন। এ যেন এক আলাদা একটা ম্যাচ হতে যাচ্ছে। সাথে থাকার জন্য ধন্যবাদ।